আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো রেসিপিও দিচ্ছি না বা কাউকে কোনো রান্নাও শেখাচ্ছি না। আমি আমার মতো করে রান্না করি। আমি আজকে কলিজা ভুনা করব। তো এইখানে হাফ কেজির উপরে কলিজা আছে। কলিজার সাথে যার একটা পরান মতো থাকে সেটাও আছে কিছুটা অংশ। তো আমি সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে এইভাবে রান্নাটা করলে খেতে বেশি টেস্টি হয়। তো আমি সবগুলো কেটে নিয়ে ভাপ দিয়ে নিব। তো আমি পানি দিয়ে পানির মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। যখন বলক ওঠে তখন দেখেন কতটা ময়লা বের হয়। কলিজা মানে ভাপ দিলে অনেক ময়লা বের হয়, তো আমি ভাপ দিয়ে নিয়েছি। আর আমি রান্নার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কলিজাটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি তেলের মধ্যে গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে নিলাম। সাথে আমি বাটা পেঁয়াজও কিছুটা দিব, আর দিব রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো আর কি দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিব। সাথে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাবো। মশলাটা না কষালে আসলে কাঁচা যে একটা গন্ধ থাকে সেইটা গন্ধটা থেকে যায়, তার জন্য আমি মশলাটা কষাবো। একটু পানিও দিয়ে নিব, পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব। আর ওইদিকে আমি ভাপ দেওয়ার পরে কলিজাটা খুব সুন্দর করে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি, অনেকখানি ময়লা বের হয়ে গিয়েছে। এখন কলিজাটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। এখানে কিছু চর্বিও ছিল, সেগুলাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আলু দিব। মানে এইভাবে আলু দিয়ে রান্না করলে আসলে খুবই ভালো হয় খেতে। তো দেওয়ার পরে আলুটা দেওয়ার পরে আমি আবার কষাতে থাকবো। এখন আমি পানি ইউজ করব না, আমি কিছুক্ষণ কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আর এখানে অবশ্যই আমি গরম পানি ইউজ করেছি। গরম পানিটা দিলে সাথে সাথে বলক এসে যায়। আর যে কলিজাটা ওইটাও কিন্তু মানে ঠান্ডা পানি দিলে চুপসিয়ে যায়, এই জন্য গরম পানিটা ইউজ করলে ভালো হয়। তো আমি গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, আর ফাঁকে ফাঁকে আমি নেড়েও দিব। তো যে পানিটা দিয়েছিলাম কষানোর জন্য, ওই পানিটাতে কষানো হয়ে গেলে আমি আরেকটু পানি দিব ঝোলের পানির জন্য। তো দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন ঝোলটা শুকিয়ে আসবে, অল্প পরিমাণে ঝোল থাকবে, তখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। জাস্ট ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা দিব। দেওয়ার পরে একদমই প্রায় ঝোল শুকিয়ে এসেছে। একদম যখন তেল বের হয়ে আসবে, তেল তেল হয়ে আসবে, তখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো খুব সহজই রান্না, খুব বেশি একটা কঠিন না। তো এইভাবে রান্না করে খেলে খুব মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি এইভাবে সবসময় রান্না করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।